এই যে আমার রেসিপি দেখেন। এই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। গাইস, আমি এখন বাজে রাত 10টা। পারবেন না তুমি, ধরো। এখন বাজছে রাত 10টা। আমি আমার বাচ্চা এবং হাজবেন্ডের জন্য একটা চটপট রেসিপি করতেছি। এটা আমার আম্মুর হাতের রেসিপি করতেছি, আর হঠাৎ করে মনে পড়লো যে আপনাদের সাথে শেয়ার করি, তাই এই ভিডিওটা শেয়ার করছি। একদম শর্টকাটে মাংস খাওয়া যাকে বলে। আমাদের সাধারণত মাংসের রেসিপিটা করতে অনেকটা সময় লাগে, মশলা রেডি থাকলে এটা একদম শর্টকাটে করা যায়। আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি আগেই বাটা মশলা দিচ্ছি, পেঁয়াজ রসুন, তার সাথে দিলাম আপনার জিরা বাটা, তারপরে দিলাম আপনার গরম মশলা বাটা। গরম মশলার ভিতরে ছিল দারচিনি, এলাচি এবং তারা মশলা, আর একটু লাল লাল সাদা গোলমরিচ। এর সাথে দিয়ে দিলাম আমি একটু জিরা বাটা, হলুদ, মরিচ এবং লবণ। ওইটা একটু তেলটা আসার পর আমি হালকা একটু চাট মশলা দিয়ে দিলাম, যাতে তারা একটু ফ্লেভারটা ভালো পায়। এই কারণে আপনার মিনিমাম 20 থেকে 25 মিনিটও লাগবে না, আপনার 10-15 মিনিটের মধ্যে আপনি একটা চটপট মাংসের রেসিপি করে ফেলতে পারবেন। অনেক সময় গেস্টের জন্যও করতে পারেন, গেস্টেরাও পছন্দ করবে জিনিসটা। এই রেসিপিটাতে একেবারেই ঝোল থাকবে না, ভাজা ভাজা হবে। আবার আপনি যদি বড়দের জন্য করতে চান, হালকা ঝোল রেখে একটু ঝাল করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আমি নেক্সট টাইম আপনাদেরকে বড়দের জন্য করে দেখাবো। এখন আমার বাচ্চারা মাংস খাবে, কিন্তু অতটা সময় নাই, যার জন্য আমি আগেই বেশ কিছু মাংস ফ্রাই করে রেখেছিলাম, যাতে এভাবে চটপট রেসিপি করে দিতে পারি। এই দেখেন জিনিসটা, আর একটু কাছ থেকে দেখেন। এই যে আমার রেসিপি দেখেন। এই যে বাচ্চারা কিন্তু ঝরঝরা ভাত দিয়ে এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করে, না ঝাল না মিষ্টি। বাচ্চাদের জন্য অনেক ফেভারিট। এটা দিয়ে আপনি রুটি খাওয়াতে পারেন, আপনি তারপরে পাউরুটি খাওয়াতে পারেন, ভাত খাওয়াতে পারেন। বাচ্চারা অনেক সময় দেখা যায় যে মাংসটা দাঁত দিয়ে ছিঁড়তে কষ্ট হয়, সেক্ষেত্রে এভাবে ঝুরঝুরো করে দিলে গরু মাংসটা বাচ্চারা বেশ মজা করে খেতে পারে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যে।